সাহাবীরা কোনো এক যুদ্ধ করে তারা এক জায়গায় এসেছে বিশ্রাম করতে। যুদ্ধ করে কোথায় এসেছে? বিশ্রাম করতে এসেছে। আচ্ছা, যুদ্ধ করলে কি ক্লান্ত বোধ আসে? ক্লান্ত লাগে? যুদ্ধ তো করেন নাই, বুঝবেন কেমনে? কৃষক, আমরা তো ম্যাক্সিমাম কৃষক না? জমিনে এই কাঠ ফাটা রোদে যখন আপনি কাজ করেন, আপনার উপরে কি দিয়ে ধকল যায় নিজে কিন্তু বোঝা যায়, যায় না? যায়। যারা কৃষক আছে তারা কিন্তু এই তথ্যগুলো ভালো বুঝবেন। এই জমিনে কষ্ট করে, এই রোদে পুড়ে যখন কষ্ট করে বাসায় আসছেন খাইতে, তখন আপনার মনের ভিতরে কীরকম একটা ধকল যায়, কষ্ট ফিল হয়, সেই বুঝবে যে সিচুয়েশনে পড়েছে। তো সাহাবাই কেরামেরা যুদ্ধ করে এসে তারা যখন ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, এমনও তো অবস্থায় তাদের সামনে গাধার মাংস রান্না করা হচ্ছে। উল্লেখ্য যে ভুল বুঝবেন না, ওই সময়ে গাধার মাংস হারাম ঘোষণা করা হয়নি, তখনও হালাল ছিল। সাহাবাই কেরামের মধ্যে রান্না হয়ে গেল, প্রসেসিং চলছে, রান্না হয়ে গিয়েছে, রান্না থেকে সুঘ্রাণ বের হচ্ছে, বাসনা চলে আসতেছে নাকের ভেতরে। তারা তৃপ্তি সহকারে খাবে। কোথায় থেকে আসছে? যুদ্ধ থেকে এসেছে, তারা খাবে, খুবই ক্ষুধার্ত, পরিশ্রান্ত, এমন অবস্থায় খাবে। তাদেরকে পরিবেশন করা হচ্ছে এই গাধার মাংস। সঙ্গে সঙ্গে একজন ঘোষণাকারী এসে ঘোষণা দিয়ে বলল, এই গাধার মাংস আল্লাহ এবং তার রাসূল হারাম ঘোষণা করছে। অথচ ওই সময় তারা গাধার মাংস খাচ্ছে, তখন গাধার মাংস ফেলে দিল, আর খেল না। আল্লাহু আকবার। বুঝতে পারছেন? আমরা কি হলে কি করতাম বলেন তো? এত ক্ষুধার্ত, কে হালাল হারাম মানবে? কে হালাল হারাম বিবেচনা করবে? কে করবে এই হালাল হারাম বিবেচনা? আমি করতাম না। অথচ তারা যুদ্ধ করে এসে ক্ষুধার্ত, পরিশ্রান্ত অবস্থায় তাদের উপরে ধকল যাচ্ছে। আর ওই সময় এমনিতে খাবারের খুব সংকট ছিল। একদিন খেতে পারলো, 2 দিন না খেয়ে থাকতো। এমনও তো অবস্থায় সাহাবীরা যখন দেখলো গাধার মাংস তাদের সামনে চলে এসেছে, গাধার মাংস তারা আর খাইতে পাচ্ছে না, হারাম বলে খাইতে পাচ্ছে না, তখন তারা এই গাধার মাংসের সেই পাতিলগুলো এবং প্লেটগুলো তারা জমিনে নিক্ষেপ করলেন এবং আল্লাহকে বললেন, জীবনও যদি চলে যায় গাধার মাংস হারাম জিনিস তারা ভক্ষণ করবে। আর আজকে আমি জানি, এই 100 বছর থেকে শুনে যাচ্ছি সুদ খাওয়া যাবে না। আরে সুদ তো আপনার উপরে চাপিয়ে দেয় নাই, আপনি সেই ইচ্ছায় নিয়েছেন। এই সুদের থেকে আমি বের হতে পারছি না। হ্যাঁ, আর ওরা ক্ষুধার্ত, পরিশ্রান্ত, জীবন যায় অবস্থা, তারা যদি হারাম পরিত্যাগ করতে পারে, হারামকে দূরে সরিয়ে দিতে পারে, জীবন চলে যাবে, তবুও তারা কি করবে না? হারামের সাথে নিজেকে সম্পৃক্ত করবে না, হারামের সাথে আপোষ করবে না। আর ওই মুসলমান আজও আছে। আমরা হারামকে ছাড়তে পারছি না। পারতেছি না। ওই নবীর উম্মত এখনো আছে, ওই হাদিস এখনো আছে, ওই কোরআন এখনো আছে, ওই বাণী এখনো আছে। আমরা পারতেছি না দেখেই ফিলিস্তিনে মার খাচ্ছি, পারতেছি না দেখেই ভারতে মার খাচ্ছি, পারতেছি না দেখেই মুসলমানের এই অধঃপতন। মুসলমানরা যখন কোরআন এবং সুন্নাহয় আঁকড়ে ধরবে পাই টু পাই, 100তে 100, সে কখনো পদলঙ্ঘিত হতে পারে না, সে কখনো অপমান হতে পারে না। তার শির, তার মাথা সর্বদা উচ্চ থাকবে। আর যখনই কোরআন এবং হাদিস থেকে আমি দূরে সরে আসবো, আপনার উপর লাঞ্ছনা, বঞ্চনা, অপবাদ আপনার উপরে চাপিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদিকে যাচ্ছি না যে উম্মত 5টা পরীক্ষার সম্মুখীন না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে একটা, যখন তারা আল্লাহর বিধানকে তোয়াক্কা করবে না, আল্লাহর বিধানকে তারা মানবে না, পরিত্যক্ত করবে, যাকাত দেওয়াকে অস্বীকার করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দিবেন। দুর্ভিক্ষ মানে এমন শাসক চাপিয়ে দিবে, তাদের উপরে নির্যাতন করবে, তাদের উপরে এমন লোককে চাপিয়ে দিবে যারা বিধর্মী, তারা মুসলমানকে কচুকাটা করবে। এটা কোরআন এবং হাদিসের তথ্য। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজব নাযিল করেছেন? কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে। এটাই হচ্ছে মূল কথা। তাহলে বলতেছিলাম, কোরআন এবং হাদিসের সম্পর্ক যত কাছাকাছি আনবেন, আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বাড়িয়ে দিবেন। যেভাবে বাড়িয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামে, যেভাবে বাড়িয়ে দিয়েছেন
সালফে সালিহিনদের তাদের জীবনের দিকে তাকান, তারা অন্ধকার জগতের মধ্যে ছিল, তারা এত নিকৃষ্ট ছিল, এই কোরআন এবং হাদিস আসার আলোকে তাদের জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওই কোরআন এবং হাদিস আমাদের মাঝেও আছে, নেই আমাদের মনোমানসিকতা, নেই আমাদের সেই মন অন্তর, ওই রকম স্বচ্ছ পরিষ্কার অন্তর আমাদের মাঝে নাই।